নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 3টে রুই মাছের টুকরো নিয়েছি, কাতলা মাছও নেওয়া যেতে পারে। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, নুন, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, একটু সর্ষের তেল, হাফ টিস্পুন পাতিলেবুর রস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে অন্যান্য উপকরণের মধ্যে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটোর পেস্ট। এখন কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে যোগ করছি পেঁয়াজের টুকরোগুলো এবং গ্যাসের আঁচ কমিয়ে আমরা পেঁয়াজটা ভাজতে থাকছি যতক্ষণ না হালকা ভাজা হয়ে আসে। তারপর কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা। এখানে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 3 মিনিট ধরে আদা রসুন বাটাটাকে কষিয়ে নিচ্ছি। এখন শুকনো মশলার মধ্যে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এটা দিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে কষে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে মশলাগুলোর সাথে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমরা শুকনো মশলার মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 2 মিনিট ধরে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে শুকনো মশলার মধ্যে যোগ করছি 1 টিস্পুন জিরের গুঁড়ো এবং গ্যাসের আঁচ কমিয়ে রেখে 3 মিনিট ধরে সব কিছুর সাথে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পর কড়াইয়ে এখন যোগ করছি টমেটোর পেস্ট। এটাও দিয়ে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি এখন 1 কাপ মতো জল এবং জলটা ফুটে আসলে কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা মাছগুলো। তারপর গ্যাসের আঁচ কমিয়ে মাছগুলোকে 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে মাছগুলো ফোটানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি 1/4 টিস্পুন গরম মশলা, 1/4 টিস্পুন কাসুরি মেথি। এগুলো দিয়ে 1 মিনিট ধরে মাছের সাথে আবারও ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং পুরো রান্নাটাকে আমরা 2 মিনিট স্ট্যান্ডিং রেখে দিয়ে গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি পাঞ্জাবি মশালা ফিশ কারি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।